সম্পানলার বাবরি চুল কাইরা নিল জাহাতি কুল, ওহরে সম্পানওয়ালা তুই আমার হে করলি দিবানা, ওরে সম্পানওয়ালা তুই আমার করলি দিবানা। অসাম একটা প্লেসে চলে এসেছি। এটা মেরিন ড্রাইভ রোডেরই রয়্যাল টুলিপ থেকে প্রায় 4 কিলোমিটার সামনের দিকে। তো নিরিবিলি পরিবেশ, একদম সমুদ্রের মাঝে থেকে সামনে আসলে নিরিবিলি হবে। আচ্ছা, তো ভিউয়ার্স, রয়্যাল টুলিপ থেকে আমরা এখন বের হয়ে কক্সবাজার চলে আসলাম। আর কক্সবাজার আসার পর আমার খুবই পরিচিত ভাই আজিজ ভাইয়ের সাথে দেখা হলো। ওই যে আজিজ ভাই সামনে আছে। তো ভাইয়ের সাথে প্রায়ই আমার কথা হয়তো, আমাদের ফেসবুকে পরিচয়, গ্রুপে আমার ভাইয়ের একজন মেম্বার। তো ভাইয়ের কিন্তু এখানে নিজস্ব কিছু হোটেলের রুম, আপনার বলে ফ্যামিলিকে অ্যাপার্টমেন্ট যেগুলো আছে, কানেক্টিং সুইট আছে নিজের কিনা। তো এই যে এটাই মনে হয় বিল্ডিংটা কোনটা ভাই? এই যে এটা। এই বিচে আসার পরও যেটা দেখতে পারলাম, এই যে বিচের মধ্যে প্লাস্টিকের বোতল পড়ে আছে। আসলে প্রকৃতি এবং পরিবেশ আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতি দান করেছেন এবং প্রকৃতি রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমি ঢাকা থেকে ট্রেনে এবং বাসে করে কক্সবাজার আসি, এবং কক্সবাজার থেকে আমরা সিএনজিতে করে কিভাবে রয়্যাল টুলিপ বিচ রিসোর্টে চলে এসেছিলাম। তো রয়্যাল টুলিপ রিসোর্টের সম্পর্কে কালকে আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম। তো আজকের এই দ্বিতীয় পর্বে আমরা রয়্যাল টুলিপের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব, এবং আরও অনেক কিছু আছে যেগুলো অ্যাক্টিভিটিস আমরা করেছি, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। ও ভাই, কোথায় যাচ্ছেন? আমরা এখন বাইরে যাব, রয়্যাল টুলিপ হোটেল থেকে এখন বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে একটু বিচে ঘুরবো, ইনানি বিচে যাবো। ইনানি বিচ তো সামনে নাকি? কাছেই তো চলুন আমরা পুরোটা ঘুরে দেখাই কি অবস্থা। এই পাশে স্ট্যান্ড, লিফটে চলে যায়, তাহলে গ্রাউন্ড ফ্লোরে চলে যায়, এখন আছে লিফট। তো আমরা এখন এখানে হোটেলে আসার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে যাব এখন, বাইরে গিয়ে ছবি টবি তুলবো, একটু ঘুরে দেখবো। প্লাস গোসল করার প্ল্যান ছিল সুইমিং পুলে, কিন্তু একটু পরে করব, কারণ যেহেতু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গোসল করার এখানে ব্যবস্থা আছে। তো চিন্তা করলাম যেহেতু সময় হাতে আছে, সন্ধ্যার দিকে, বিকাল দিকে অথবা রাতের দিকে করবো না, আগে ঘুরে দেখি, যেহেতু সময় হাতে কম। চলুন আস্তে আস্তে। রয়্যাল টুলিপ লাক্সারিয়াস রিসোর্টে আছি কক্সবাজারে ইনানি বিচের পাশেই, যেটি অবস্থিত। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা, এটা হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছেন এই যে এটা বিচটা, এটা হচ্ছে ওদের নিজস্ব বিচ। তো চলুন আপনাদের একটু সামনে নিয়ে যায়, একটু বিচের অবস্থাটা দেখাই আপনাদের। এই বিচে আসার পরও যেটা দেখতে পারলাম, এই যে বিচের মধ্যে প্লাস্টিকের বোতল পড়ে আছে। আসলে প্রকৃতি এবং পরিবেশ আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতি দান করেছেন এবং প্রকৃতি রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। এই প্রকৃতিটাকে আমরা এইভাবে নষ্ট করতেছি। এখানে প্লাস্টিকের বোতল, তারপরে এই যে বিরিয়ানি খাইছে সেটা, এদিকে আছে আরো দেখেন না, এদিকে হচ্ছে প্লাস্টিকের বোতল, স্যান্ডেল, মাস্ক, চিপসের প্যাকেট, প্লাস হচ্ছে এভরিথিং, সবকিছু পড়ে আছে। আসলে কেন এই জিনিসটা কেন হয়? আমরা আসলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে পারছি না। এই দেখেন অবস্থা, চিপসের প্যাকেট পড়ে আছে। এত সুন্দর একটা বিচ, এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আমরা এইভাবে নষ্ট করতেছি। আসলে প্রকৃতিটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আমাদের মানসিকতা পরিবর্তনটা সবার আগে জরুরি। আমরা মানসিকতা চেঞ্জ করতে পারলে পুরো পৃথিবীটাকে বদলাতে পারবো। বিচে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে এসেছি মারমিট রিসোর্টে। মারমিট রিসোর্টটা ইনানি বিচের পাশেই। তো এই রিসোর্টটা অসাধারণ একটা রিসোর্ট। আপনারা যারা এসেছেন, ঘুরে গিয়েছেন, তারা দেখলেই একমাত্র বলতে পারবেন, যারা দেখে গেছেন অলরেডি। পরিবেশ অনেক সুন্দর, চারপাশ অনেক সাজানো গোছানো একটি রিসোর্ট। আর এগুলো ঢুকতেই হাতের বাম পাশে পেয়ে যাবেন জুস বক্স, যে দেখতে পারতেছেন এখানে তো জুস খেতে পারবেন, এবং ডান পাশে হচ্ছে বসে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার জায়গা, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং সামনেই কিন্তু যে একটা সুন্দর সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশ আছে, এই পরিবেশের মাঝে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, প্লাস এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। অনেকে আছে এখানে থাকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইখানেও চাইলে আপনার চেয়ার বসিয়ে বললেও তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে, এবং ভিতরে কিছু রুমও রয়েছে থাকার জন্য। তো আপনাদের বলতে চাই, মারমিট রিসোর্টটাও এখানে আসলে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, একদম পাশেই। আমরা এখান থেকে এখন চলে যাব হিমছড়িতে। তো আমরা বর্তমানে চলে এসেছি হিমছড়িতে।
এটা হচ্ছে হিমছড়িতে প্রবেশ করার আগে একটি ছোট্ট বাজার। এই বাজারে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা চাইলে কিনে নিতে পারবেন। আর এই বাজার বরাবরই যদি আপনারা সোজা হেঁটে যান তাহলে সেই ক্ষেত্রে হাতের বাম পাশেই পড়বে যে হিমছড়ি প্রবেশের কাউন্টার, যেখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। আপনাদের বলে রাখি, হিমছড়িতে প্রবেশ মূল্য টিকিট 30 টাকা জনপ্রতি। তো আমরা 30 টাকায় একটি টিকিট কেটে নিলাম এবং এখন যাচ্ছি উপর দিকে, যেদিক দিয়ে আপনারা হিমছড়ির পুরো সমুদ্রের ভিউ দেখতে পারবেন যদি আপনারা একদম উপরে ওঠেন। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই সময় এখন হিমছড়িতে যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণার কিন্তু পানি বলতে গেলে একদমই নেই, ঝর্ণা একদম শুকিয়ে গেছে। এই হচ্ছে হিমছড়ির উপরে যাওয়ার, পাহাড়ের উপরে যাওয়ার সিঁড়ি। আর এটা মোটামুটি ভালোই বড় ছিল, বাট পরিশ্রম অতটা বেশি হচ্ছিল না। কারণ কি হচ্ছে, যখন আমরা উপরের দিকে উঠলাম, উঠার পর উপর থেকে যখন হিমছড়ির উপর থেকে ভিউটা দেখলাম, একদম সমুদ্রের স্পষ্ট ভিউ দেখা যাচ্ছিল, তখন যে পরিশ্রম করে উপরে ওঠা, এই পরিশ্রম আপনার কাছে পরিশ্রম একদমই লাগবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ হিমছড়ি থেকে, আপনারা অসাধারণ। এবং এইখান থেকে এই সমুদ্রের ভিউটা দেখার জন্য কিন্তু হিমছড়িতে মানুষজন আসে। হিমছড়ি ঘুরে দেখা শেষ করে আমরা আবার চলে যাচ্ছি আমাদের রিসোর্ট রয়্যাল টিউলিপে। এবং এখন যেহেতু দুপুর সময় পার হয়ে গেছে, বিকাল প্রায়, তো আমরা এখন সুইমিং পুলে নামবো। আইতে পারো? পানি কম, ঠিক আছে ভাই। আছে এখন বর্তমানে, এবং সুইমিং পুলে সন্ধ্যার সময় আমরা এসে সারাদিন ঘুরে টুরে যাবো, নামলাম। অসাধারণ মুহূর্ত ছিল এখানে, আমাদের অভিজ্ঞতা অনেক ভালো। ভাই কেমন লাগছে? সুইমিং পুলটা মোটামুটি অনেক বড়, তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ সুইমিং পুল বড় থাকার কারণে মানুষের গ্যাদারিং করতে বেশি বোঝা যাচ্ছে না। আমি তো সাঁতার পাই না, পরে তাদের পরিবারে কোথায় মানে গভীরতা কম, যার কারণে আমি হেঁটে যেতে হতেছি আর কি। ডুবকি লাগে। তো প্রায় 1 ঘন্টার মতন আমরা সুইমিং পুলে দেওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হলাম রাত্রের পরিবেশ উপভোগ করতে। রয়্যাল টিউলিপ বিচ রিসোর্ট রাতের বেলা দেখতে আরও বেশি অসাধারণ লাগে। পুরোটাই দেখছেন লাইটিং করা এবং অসাধারণ লাগছিল। কেমন ভাই? মিস্টার নুডলস খুবই ভালো, খুব টেস্ট। কক্সবাজার আসছি, এখন রাত্রেবেলা বাইরে বের হলাম, বেরোলে হালকা পাতলা ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম মিস্টার নুডলস খাচ্ছি, সত্যি অসাধারণ। পরিবেশের সাথে খাবারটা খুব চমৎকার, খুবই মজা। বাহ, কেমন? খুব টেস্ট আছে। তবে এটা প্রায় কিন্তু আমি যখন ইন্ডিয়াতে যাই, লাস্টবার ভুটানে গিয়ে খাইছিলাম, ভুটানে গিয়ে ওই ওয়েদারের সাথে খাওয়া বেশি মজা। হ্যাঁ, ইন্ডিয়াতে, ভুটানে, নেপালে এগুলো বেশি। আর বিশেষ করে এখানেও যদি ঠান্ডার ওই পরিমাণ থাকতো তাহলে ঠান্ডার মধ্যে এটা খাইলে আরো বেশি মজা পাওয়া যেত। তবে ভালো অস্থির। রয়্যাল টিউলিপের রাতটা আমাদের ভালোই কেটেছিল। তো সকাল সকাল উঠে আমাদের চেক আউট করার সময় হয়ে গেছে। তো এর আগে আমরা চলে আসলাম হেলিপ্যাডে। তো এইখানে চাইলে আপনারা যে কেউ আসতে পারবেন না, যদি হেলিপ্যাডে রাইড করেন তাহলে আসতে পারবেন, অথবা যদি রয়্যাল টিউলিপ রিসোর্টে আপনার পরিচিত কেউ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে আসতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে রয়্যাল টিউলিপের হেলিপ্যাডে আছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের পিছে হেলিকপ্টার, তো এইখান থেকে আপনারা হেলিকপ্টার রাইড করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার 15 মিনিটের জন্য চার্জ করে ওনারা 6000 টাকার মতো, ঠিক আছে? তবে হ্যাঁ, 4 জন হতে হবে। 4 জন হলে তাহলে সেই ক্ষেত্রে আপনি 15 মিনিটে 6000 টাকা করে জনপ্রতি আপনার 424,000 টাকাতে রাইডটা করতে পারবেন। তো আর কি পুরো এরিয়াতে 15 মিনিটের যতটুকু উপরে থেকে ফ্লাই করে দেখানো যায় দেখানোর চেষ্টা করে। যদি আমরা এখন উঠতেছি না, নেক্সট ট্রিপে আমরা চাই হেলিকপ্টার আমাদের শুধুমাত্র এখানে আসবো। আর বিশেষ করে এখানে আসলে অথবা ছবি তোলার জন্য একটা পারমিশন অথবা আদার্স একটা চার্জের প্রয়োজন হয়। তো আমাদের সাথে তারেক ভাই থাকার কারণে
তো সেক্ষেত্রে উনি আমাদের এখানে নিয়ে আসছে এবং ছবি তোলা পারমিশন অথবা এখানে ভিডিও করার পারমিশনটা দিয়ে দিয়েছে। ধন্যবাদ তারেক ভাইকে। আর এখানে তারেক ভাই হচ্ছে রয়্যাল টুলিপে কী হিসেবে আছেন বর্তমানে? রয়্যাল টুলিপ ফ্রন্ট অফিস সুপারভাইজার হিসেবে আছে। ভাই এখানে হেলিকপ্টার ওঠার প্রসিডিউরটা কি ভাই? হেলিকপ্টারে ওঠার জন্য আমাদের মিনিমাম 4 জন মানুষের দরকার, আর পার পার্সন হচ্ছে 6,000 টাকা করে লাগছে। আচ্ছা 6,000 করে মানে পার পার্সন। আর কিরকম সারা পাচ্ছেন এখন? এখানে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, অনেক গেস্টই আসে। বেসিক্যালি এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন কক্সবাজার হেলিকপ্টার রাইড, সো সব মিলিয়ে বেশ ভালো রেসপন্স পাচ্ছি আমরা। এই আর কি জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটকরা আসে এবং হেলিকপ্টার রাইডটাও চলছে। কালকে আমরা দেখলাম যে অনেকেই রাইড করছে। এখান থেকে মনে হয় না ওইখানে নিয়ে যায়, এখান থেকে প্যাসেঞ্জার উঠতে পারে না, আমাদের যে বিচ সাইডে যে হেলিকপ্টার, আচ্ছা হ্যাঁ, ওইখান থেকে উঠতে হয়। তো এই আর কি, ধন্যবাদ ভাই তারেক ভাইকে। তো আর কি, চলুন দেখাই আপনাদের। প্রায় 2টা দিন রয়্যাল টুলিপে আমাদের অনেক ভালো সময় কাটলো। তো যাই হোক, অবশেষে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন শরীফ ভাই চাবি নিয়ে এখন লবিতে রিসেপশনে চলে গেছে চাবি জমা দেওয়ার জন্য। শরীফ ভাই চলে আসলেই আমরা এখন বেরিয়ে পড়ব। আর আমরা বেরিয়ে এখন যাব হচ্ছে মেরিন ড্রাইভ রোডে বাইক রাইড করতে। তো চলুন আপনাদের নিয়ে যাই। ভিউয়ার্স, আমরা এখন তারেক ভাইয়ের সাথে বাইক রাইড করব মেরিন ড্রাইভ রোডে, এবং মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যটা আপনাদের বাইক রাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এক পাশে সমুদ্র দেখতে পাচ্ছেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়। বাইক রাইড করতেছি, আমাদের সাথে আছেন তারেক ভাই। তারেক ভাই বাইক রাইড করতেছে, আমরা পেছনে আছি। ওয়ান্ডারফুল নেচার, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়, সাগর পাহাড়ের মিতালি, অসম্ভব সুন্দর জায়গা মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার। ন্যাচারাল একটা টং, আমি ন্যাচারাল টং বলে ডাকি। প্লাস কোনো এখানে ওই লাইক যে আপনার ঢাকা থেকে মানুষজন আসবে, তারা এসে এখানে চা খাবে, তারা এখানে বসবে, বেসিক্যালি এই টংটা তাদের জন্য মেড করা না, এখানকার যারা লোকাল আছে তাদের জন্য মেড করা। আপনি যদি একটু দেখেন যে এখানে ওই জাস্ট জাহাজের যেই কিংবা স্টিমারের যে হ্যামকগুলো আছে যে ঝুলে গেছে, পরে মাছ ধরার জন্য যেই জাল, জাস্ট জালটাকে এটা কিন্তু বসাই দিচ্ছে। আলটিমেটলি কিন্তু এটা কোনো আপনার নাই, লাইক কোনো ইনভেস্টমেন্ট কিংবা যে অ্যাকচুয়ালি ঢাকার মানুষদের জন্য কিংবা কোনো টুরিস্ট মানুষদের জন্য সেরকম না। বিষয়টা হচ্ছে কি এখানকার লোকাল মানুষজন এখানে বসবে, চা খাবে, এটা হচ্ছে তাদের লাইফস্টাইল। সো আলটিমেটলি সব মিলে এখানে বসলে একটা অথেন্টিসিটির যে বিষয়টা না, ওইটা একটা টেস্ট পাওয়া যায় যে হ্যাঁ একটা অথেন্টিক জায়গায়, খাঁটি জায়গায় বসে আছে, নট আর্টিফিশিয়াল। দ্যাটস আই কল দিস প্লেস ন্যাচারাল টং। চম্পানলার বাবরি চুল কাইরা নিল জাহাতি কুল, ওহরে শাম্পাহানওয়ালা তুই আমার হে করলি দিবানা, ওরে শাম্পাহানওয়ালা তুই আমার করলি দিবানা। প্রায় অনেকটা সময় আমরা এখানে কাটালাম, ঘুরলাম ফিরলাম, ছবি তুললাম। এরপর আমাদেরকে তারেক ভাই একদম রয়্যাল টুলিপ বিচ রিসোর্ট পার করে ইনানি বিচে, যেখান থেকে লোকাল সিএনজি পাওয়া যায় কক্সবাজার যাওয়ার জন্য অথবা কলাতলি যাওয়ার জন্য, সেইখানে আমাদের ড্রপ করে দিল। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। ব্যাগটা থেকে কষ্ট দিলাম আপনাদের, খুব ভালো লাগলো ভাই, দেশি ভাই। ধন্যবাদ তারেক ভাই। ভালো লাগলে আবার আসবো অবশ্যই, যদি আসি ইনশাআল্লাহ দেখা হবে, যেখানে যান না কেন দেখা হবে, কন্ট্যাক্ট হবে। ওকে ভাই, সি ইউ অ্যাগেন। ওকে বাই। থেকে সামনে আসলে জিনিস আচ্ছা, তো
ভিউয়ার্স, রয়্যাল টুলিপ থেকে আমরা এখন বের হয়ে কক্সবাজার চলে আসলাম। আর কক্সবাজার আসার পর আমার খুবই পরিচিত ভাই আজিজ ভাইয়ের সাথে দেখা হলো। ওই যে আজিজ ভাই সামনে আছে। তো ভাইয়ের সাথে প্রায়ই আমার কথা হয়তো, আমাদের ফেসবুকে পরিচয়, গ্রুপে আমার ভাইয়ের একজন মেম্বার। তো ভাইয়ের কিন্তু এখানে নিজস্ব কিছু হোটেল রুম, আপনার বলে ফ্যামিলিকে অ্যাপার্টমেন্ট যেগুলো আছে, কানেক্টিং সুইট আছে নিজের কিনা। তো এই যে এটাই মনে হয় বিল্ডিংটা কোনটা ভাই? এই যে এটা, এই যে ওয়ার্ল্ড বিচ। তো ভাই আমাদের এদিকে আসলো, দেখাইতে নিয়ে আসলো তার রুমগুলো। এই রেস্টুরেন্টটা এই মাসে উদ্বোধন করা হয়েছে নতুন, কক্সবাজারে, একদম কলাকুতুলি বিচ থেকে একটু সামনে, লন্ডন এক্সপ্রেসের পাশে। তো আমরা প্রথমে নিরিবিলি রেস্টুরেন্টে আজিজ ভাইয়ের সাথে আসলাম এখানে দুপুরে খাবারটা খাওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টটা নতুন দিয়েছে, বর্তমানে এই মাসেই উদ্বোধন করা হয়েছে। তো এইখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আজিজ ভাইয়ের সাথে আমরা চলে যাচ্ছি তার রুম দেখতে, হোটেলে যে রুমগুলো রয়েছে। তো ভিউয়ার্স, এখন মাত্র দেখলেন যে হোটেল নিরিবিলি থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন বের হলাম। এখন আজিজ ভাইয়ের যে হোটেলটা আছে, যেখানে ফ্ল্যাটগুলো কিনা, তো সেইখানে আপনাদের নিয়ে যাব এবং ভাই রুমগুলো দেখাবে, একটা রুম আপনাদের দেখাবে। বাকি রুমগুলো ভিডিও আমি আপনাদের দিয়ে দিব, ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন নিয়ে যাই ভাই। কোন দিকে? এদিক দিয়ে যাবো। আচ্ছা, প্লেস কলাতুলির প্রথম যাত্রায়। ও এখান থেকে গুলি, হ্যাঁ, ডলফিন মোড় এর আগে। এই যে এটার অপোজিটই হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। এই যে আপনাদের নিয়ে যাচ্ছি, যাবো ওয়ার্ল্ড বিচ রিসোর্টের রিসেপশনে আমরা বর্তমানে আছি। এখন যাব 7 তলায়। আজকে একটা রুমই খালি আছে আজিজ ভাইয়ের, কারণ প্রচুর পরিমাণ ট্যুরিস্ট। তো এই একটা রুমই আমরা দেখবো এবং সেম সব রুম একই রকম। কি রুম নম্বর দেখতে পাচ্ছেন 711, আর সি ভিউ ফ্ল্যাট 711। তো আর কি রুমে ঢোকার সাথে সাথে এই যে সোফা, এটা হচ্ছে ড্রয়িং রুম, বসার জায়গা আছে, টিভি আছে, এখানে চলে আপনারা বসে দেখতে পারবেন। প্লাস হচ্ছে এখানে ওয়ার্ড্রোব আছে রাখার জন্য। প্লাস এই যে রুম একটা, এই যে একটা রুম বড়। আপনার একটু দেখাইলাম, এই যে একটা বারান্দা আছে, চাইলে এই যে বারান্দায় আপনারা ইউজ করতে পারবেন। এবং এই হচ্ছে রুমটা, তার সাথে হচ্ছে এই যে একটা রুম পাশেই। হ্যাঁ, এই যে দুইটা এসে দুই রুমে, ঠিক আছে। একটা অ্যাটাচ বাথরুম আছে রুমের সাথে, আরেকটা হচ্ছে বাইরে কমন বাথরুম। ও এখান থেকে পুরো এটা দেখা যায় যে একটা ছোট্ট বারান্দা আছে, হিল। সম্পর্কে মানে রুমগুলো আপনার এই ধরনের রুম, হ্যাঁ, কাপল বেডও আছে। জি, কাপল বেড হচ্ছে একটা লিভিং রুম থাকবে, এসে একটু ছোট, এরপর এরকম বেড থাকবে, কিন্তু আমাদের কাপল রুমগুলো তেমন ভিউ নেই। আচ্ছা, ভিউ ছাড়া কাপল রুমগুলো ভিউ নয় যেগুলো দেখলাম। আর কিরকম প্রাইস পড়ে একটা এভারেজ? আমাদের এমনি আপনার পিক আওয়ারের যেটা রেট আছে, এটা হচ্ছে যে কাপল রুমে 4000। আচ্ছা, এরপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির একটা ডিসকাউন্ট দিয়ে থাকি, এটা আলোচনা সাপেক্ষে বিস্তারিত মোবাইলে। আর কি যেটাই শুনলেন, এই ধরনের রুম যদি আপনারা চান তাহলে আজিজ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের থাকা হয় নাই, থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কাজের কারণে আমি চলে যাচ্ছি। বাট যদি আপনারা এই পরবর্তীতে আসতে চান, থাকতে চান, যে কক্সবাজার ভালো কোথায় ফ্যামিলি নিয়ে ফ্ল্যাট বাসা থাকা যায় রুমে, তো সেই ক্ষেত্রে এখানে আসতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আমার নাম্বার তো আছে আপনার কাছে, কন্ট্যাক্ট করে ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করে দেবো, আপনাদের সমস্যা নেই, আপনারা চাইলে এখানে এসে থেকে যেতে পারবেন। সাইডে কিন্তু বারান্দা আছে, আর এখানে যে কমন বাথরুমটা যে অ্যাটাচ ছিল, তো এই যে অ্যাটাচ না, এটা হচ্ছে কমন বাথরুম সবার জন্য। এই যে বাথরুম, ভেতর পরিবেশও ভালো, বড় সড়ো আছে, যদি ফ্যামিলি 4 জনের হয় মানে সুন্দরভাবে ঘুরে ফিরে থাকতে পারবে। হ্যাঁ, রিল্যাক্সে 2 ফ্যামিলি, একদম সুন্দর বড় স্পেস। হোটেল রুম দেখা শেষ করে আমরা কলাতলি বিচে চলে আসলাম এবং এইখান থেকে মাত্র 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি ঝাউতলার একদম কাছেই পড়েছে। আপনারা চাইলে 10-15 মিনিটের মধ্যেই কলাতলি থেকে চলে আসতে পারবেন। এখানে আসে আমরা জনপ্রতি 300 টাকা দিয়ে টিকিট নিলাম ভিতরে প্রবেশ করার জন্য, সাথে আমাদের একটি বই ধরা দিল হাতে। তো চলুন এবার আপনাদের ভিতরে নিয়ে যাই। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরটা যাওয়ার পর আপনাদের অনেক ভালো লাগবে, কারণ চতুর্দিকে আপনারা দেখতে পারবেন যে আমরা যে অ্যাকোরিয়ামগুলো বলি মাছের, তো সেগুলো জায়গায় জায়গায় আছে এবং কিছু কিছু জায়গায় পুরো আপনার মাথা থেকে পা পর্যন্ত চারদিক দিয়ে অ্যাকোয়ারিয়াম, মাছ দেখতে পারবেন, পানি দেখতে পারবেন, মানে অসাধারণ ভেতরের পরিবেশ। যদি আপনাদের সাথে ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই কক্সবাজার ভ্রমণ করতে আসলে এই বাচ্চাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে অন্তত একবার নিয়ে আসার চেষ্টা করবেন।
আমার এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আসলাম যে অন্তত একবার ভেতরের পরিবেশটা দেখে যায় আসলে কি, এবং দেখে অনেকই ভালো লাগলো। তবে একটি কথা হচ্ছে কি, এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে অ্যাকোরিয়ামের এই জায়গাগুলো এটা আরেকটু যদি বড় হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। এরিয়াটা অনেকটাই ছোট আমার দৃষ্টিকোণ থেকে, কারণ 300 টাকায় যে টিকিটটা নিয়েছে সেই অনুযায়ী যদি বলি তাহলে আরও একটু স্পেস হওয়ার দরকার ছিল, আর একটু বড় হওয়ার দরকার ছিল। এখানে ওপেনলি দেখতেই পাচ্ছেন মাছেরা এখানে আছে, প্লাস আপনারা চাইলে মাছদের খাবার দিতে পারবেন, ওরা এসে খাবার খায়। এখানে অনেকে আছে যে খাবার নিয়ে আসে মাছের, অথবা এখান থেকে চাইলে দেয়, তো বাচ্চারা এখানে খেলাধুলা করে এবং মাছকে খাবার দিতে পারবে, তো আদার্স আরও অ্যাক্টিভিটিস করতে পারবে। তো বললাম কি, বাচ্চাদের জ্ঞান প্রসারের জন্য অথবা এই জিনিসগুলো দেখানোর জন্য অন্তত একবার আপনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নিয়ে আসতে পারেন, এবং আমরাও বড় ছোট সবাই এই জায়গাটা ঘুরে যেতে পারি এবং নতুন একটা অভিজ্ঞতা সাথে নিয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, যাই হোক, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। এখন আমরা ডাইরেক্ট চলে যাব আবার কলাতলিতে, এবং ওইখান থেকে আমাদের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিওতে। বাই।